এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে বেঙ্গলে, এই যে রোহিঙ্গারা, তাদেরকে যদি চিহ্নিত করে ইলেকশন কমিশন ডিপোর্ট না করে, তাহলে আমি জানি না কিভাবে স্বচ্ছভাবে ইলেকশন হবে। তাহলে অপারেশন সিন্দুরের মতো অপারেশন মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাই, আমাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলে এসেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি দাঙ্গা বাঁধিয়েছে। আদালত এবং সিটের রিপোর্টে পরিষ্কার যে যারা দাঙ্গা বাঁধিয়েছে ওই 13 জন তারা ওখানকার টিএমসির কর্মী এবং সেখানকার লোক। গত সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে প্রথা মেনে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিজেপির অভিযোগ, শোক প্রস্তাবে প্রয়াত বিধায়ক পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হিন্দুদের নাম থাকলেও নাম ছিল না মুর্শিদাবাদ দাঙ্গায় চপাতি দিয়ে কুপিয়ে খুন করা মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের। মুর্শিদাবাদ দাঙ্গায় নিহত দুজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বিধানসভার বাইরে সোচ্চার হন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভার যে সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, উনি সরকার এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে উনি চলেন। উনি যদি আজকে পেহেলগাঁওয়ের যাদের মৃত্যু হয়েছে সেটা নিয়ে যদি উনি কথা বলেন, তাহলে অপারেশন সিন্দুরের মতো অপারেশন মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাই, আমাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলে এসেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি দাঙ্গা বাঁধিয়েছে। এখন আদালত এবং সিটের রিপোর্টে পরিষ্কার যে যারা দাঙ্গা বাঁধিয়েছে ওই 13 জন তারা ওখানকার টিএমসির কর্মী এবং সেখানকার লোক, বহিরাগত নয়। তাহলে আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা কেন বললেন না? আপনারা যে দাঙ্গা বাঁধিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনার কাউন্সিলর মেহবুব আলম, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজামুল হক, তারা যে করেছেন, আপনি সেটা ঢাকার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসের নামটা নিলেন না। আমরা তো এটাও বলবো যে শেখ ঝন্টু আলী, যার প্রাণ গেছিল আজকে অপারেশন সিঁদুরে, আমি তারও নামটা তো দেবার কথা উচিত ছিল, দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপারেশন সিঁদুরও বলা হয়নি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, সেনাবাহিনীকে অপমান করা হয়েছে। ঝাঁ চকচকে লাইফস্টাইল, নিত্য নতুন ক্লাবিং, নাইট আউট, বিলাসবহুল গাড়িতে ভ্রমণ, ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে হাওড়ার ডোম জুড়ে মা ছেলের সফট পর্ন চক্রের কুকীর্তির মাঝেই সামনে আসছে অভিযুক্ত শ্বেতা খানের একের পর এক ছবি ও ভিডিও। প্রশ্ন উঠছে, বিলাসবহুল এই জীবনযাত্রা শ্বেতা চালিয়ে যেতেন কিভাবে? সেই আবহেই এবার অভিযুক্ত শ্বেতা খানের সঙ্গে মিলেছে তৃণমূল যোগ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করা শ্বেতার প্রোফাইল জুড়ে তৃণমূলের প্রথম সারির একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে একাধিক ছবি দেখা যাচ্ছে। এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দেখুন, আপনি আগেও দেখেছেন পর্নোগ্রাফি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেই মহিলা যার সাথে হয়েছিল এই ঘটনা, তিনি এফআইআরও করেছিলেন। তৃণমূলের এক নেতৃত্ব, তিনি জিভ বার করে লক লক করতে করতে একটি ভিডিও তুলেছিলেন, জিভটাকে লক 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 করছিল। এই ভিডিও সামনে আসার পরে মহিলার ওপর অত্যাচার হওয়ার পরে তাকে একটি ইম্পর্টেন্ট পজিশনে পদোন্নতি করা হয়। তাই তৃণমূলে শুধু চুরি নয়, আপনি এই ধরনের পর্নোগ্রাফিক ইললিগাল কাজ, মহিলাদের অসম্মান করা, এই ধরনের যে কোনো কাজ করলে যদি কাটমানিটা ঠিক করে পৌঁছে দিতে পারেন তাহলে সব কিছু ক্ষমা মাফ। আইসিকে গালিগালাজ করার পরও বহাল তবিয়াতে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ঘটনার পর কয়েক সপ্তাহ কাটলেও তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেনি পুলিশ।
মুখ্যমন্ত্রীর কাছের সদস্য, তাই রক্ষা পেলেন কেষ্ট, দাবি অগ্নিমিত্রা পালের। এবং অনুব্রত মণ্ডল আমাদের মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত কাছের সদস্য তার পার্টির। তিনি আজকে মহিলা এবং পুলিশের মা এবং পুলিশের স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন, আমরা সবাই সেটা শুনেছি। তিনি নিজে সেটা অ্যাকনলেজ করেছেন, তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ ভুল হয়ে গেছে, আমি ওষুধ খেয়ে উল্টোপাল্টা বলেছি। কিন্তু অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার মতো সাহস মুখ্যমন্ত্রী দেখালেন না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশের ফোনটা সিজ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সাহস হলো না এই বাংলার বাঘ যাকে বলেন, একটা বাংলার ক্রিমিনাল যাকে কান ধরে টানতে টানতে জেলে ঢোকানো উচিত ছিল, তাকে জেলে ঢোকানো বা তাকে শাস্তি দেওয়া। এটা হচ্ছে আজকে বেঙ্গলের রিয়ালিটি। তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছায়াসঙ্গী বাংলাদেশি নিউটন। টিএমসিপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। বাংলাদেশের ছাত্রনেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার। সামনে বিধানসভা নির্বাচন অনুপ্রবেশের আবহে নির্বাচন কতটা স্বচ্ছ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি। এখন 2026-এ এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে বেঙ্গলে, এই যে রোহিঙ্গারা এবং বিভিন্ন পাকিস্তান থেকেও যারা ঢুকে বসে রয়েছে, তাদেরকে যদি চিহ্নিত করে ইলেকশন কমিশন ডিপোর্ট না করে, তাহলে আমি জানি না কিভাবে স্বচ্ছভাবে ইলেকশন হবে। কারণ আজকে যে ঘটনা আপনি গোসাবার বললেন, সেখানে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি কিছু টাকা দিয়ে দেবেন, সেখানে বার্থ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এবং আজকে আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেদিনকে এলেন, সেদিনকে আমরা জানতে পারলাম সম্মানীয় বিরোধী দলনেতার কথায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এসেছিলেন এবং তিনি আসার পরে সম্মানীয় গোবিন্দ মোহন বাবু, এবং আসার এতদিন ধরে বলা হচ্ছে যে জমি দাও বিএসএফকে জমি দাও, অনুপ্রবেশ বন্ধ করো, লোক ঢুকে যাচ্ছে, কানে কথা যাচ্ছিল না। সেই দিনকে স্বরাষ্ট্র সচিব আসার পরে কিছু জমি দেওয়া হয়েছে, এখনো 356 একর দেওয়ার কথা, কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে টাকা, এখনো 356 একর জমি দেওয়া বাকি আছে, কিন্তু কিছু জমি দিতে শুরু করেছে। তাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যেটা বলে না যে ঢালায় পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক তাই। হকের চাকরি ফিরে পেতে দিল্লি গেছেন চাকরিহারারা। উদ্দেশ্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাদের দাবি দেওয়া সামনে আনা। সকল রাজনৈতিক দলের সমর্থন চান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন অগ্নিমিত্রা। দেখুন, চাকরিহারারা যারা দিল্লিতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা দেখা করতেই পারেন, কিন্তু এখন তো বিষয়টা সম্পূর্ণ আদালতের এখতিয়ারে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে। এখন মুখ্যমন্ত্রী সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদের এই বিষয়টি দেখা দরকার ছিল। আজকে যোগ্য অযোগ্যদের লিস্ট যদি বেরিয়ে যেত তাহলে এই সমস্যাই দাঁড়াতো না, কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী অযোগ্য এবং যারা ওনার দলকে, ওনার পার্টির মেম্বারদের ঘুষ দিয়েছে, আজকে তাদেরকে উনি রক্ষা করার জন্য যোগ্যদের বলি দিয়েছেন। সুতরাং এখানে আমি জানি না কতটা কি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে করার বিষয় আছে, এখানে সম্পূর্ণভাবে এটা আদালতের এখতিয়ারে। অবশ্যই আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে এত বছর পরে, যারা তাদের কোনো দোষ ছাড়া তাদের চাকরি চলে গেছে, যারা দিনে রাতে আজকে প্রতিবাদ করছে, যাদের সংসার ভেঙে যাচ্ছে, অনেকে আমরা দেখলাম তাদের মৃত্যু হয়েছে, আজকে বাংলার মানুষের কাছে এই বার্তাটা যাওয়াটা খুব দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সাদা 30,000 টাকা দামের যে লিনেনের শাড়িটা পরেন, ওই শাড়িটার ওপরে কিন্তু দুর্নীতির দাগ লেগে আছে। আমি জানি না আপনি সেটা
ঢাকার চেষ্টা নিশ্চয়ই করেন, কিন্তু এই সাদা দামি যে চটিটা আপনি পরেন, হাওয়াই চটি নয়, আর লিনেনের স্পেশালি ওভেন যে 30,000 প্লাস দামের যে শাড়িটা আপনি পরেন, তার মধ্যে যে দুর্নীতির দাগটা লেগে আছে না, রক্তের দাগ, সেটা বাংলার মানুষের জানাটা খুব দরকার।